আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মজাদার কুমড়ো ফুলের চপ। এই কুমড়ো ফুলের চপ বানানো খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় খুবই সুস্বাদু। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। দেখুন কি ক্রিস্পি হয়েছে। এই একটা ভেঙে দেখানো হচ্ছে এখানে। এখন কুমড়ো ফুলের চপটা তৈরি করার জন্য আমি এটা ব্যাটারটা থেকে তৈরি করে নিচ্ছি। এই জন্য এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখানে আমি শুকনো চালের গুঁড়িটি ইউজ করেছি, আপনারা চাইলে ভিজাটাও করতে পারেন। আর সম পরিমাণ আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম, আর দিয়ে নিলাম স্বাদ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ। এখন এখানে প্রায় আমি অল্প অল্প করে পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিব। এখানে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমার এরকম হবে, আমি যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঘনত্বটা এমন হবে। এখন ফুলগুলোকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন এটা ডুবো তেলে সুন্দর করে ডিপ ফ্রাই করে নিব। এই তো এভাবে করে আমি গরম তেলে এক একটা করে ছেড়ে দেব। এখানে একই ব্যাচে আমি 4টা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি তেলটা গরম করার পর চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। এখন মিডিয়ামে রেখেছি আঁচটাকে আমি। আর পুরোপুরি হাই হিটে করলে ভিতর থেকে ভাজা হবে না, উপর থেকে পুড়ে যাবে, ভাজা হওয়াটা ভালো হবে না। এই জন্য এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে চপগুলো খেতে ভালো লাগবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এক পাশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিলাম। এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে দুই পিঠি সুন্দর করে দেখবো আমার দুই পিঠি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে। এই তো দুই পিঠি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে এগুলোকে নামিয়ে নিব। তেলটা ঝরিয়ে এখন আমি নামিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি এখন। এই তো প্রথম বেচ আমার ভাজা একদম কমপ্লিট। এখন আমি দ্বিতীয় বেচে কয়েকটা ফুল এখানে ভেজে নিচ্ছি। এখন এইভাবে করে আমি কয়েক ব্যাচে ফুলগুলোকে সুন্দর করে চপের আকারে তৈরি করে নেব। এটা ভাজা খুবই সহজ, আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যাদের হাতের কাছে কুমড়ো ফুল আছে তারা এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন কুমড়ো ফুলের চপ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর বাসায় অবশ্যই বানিয়ে খাবেন কুমড়ো ফুলের মজার চপ। দেখুন দেখতে কি ইয়ামি হয়েছে। আল্লাহ হাফেজ।